আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আশা করি আপনাদের ঈদ পরিবারের সাথে অনেক সুন্দর করে কাটিয়েছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক সুন্দর করে আমাদের কুরবানিটা কাটিয়েছি। নিশ্চয় আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি আজকে আপনাদের সাথে কুরবানিতে যে গরুর মাংস রান্না করা হয় সেটা রেসিপি শেয়ার করব। গরু জবাই করার পর গরুর মাংস কাটাকুটি শেষ পর্যায়ে এখন আমরা বাসায় সবাই মিলে একসাথে গরুর মাংস রান্না করার জন্য সাইজ করে গরুর মাংসগুলো কেটে নিব। আসলে গরুর মাংস কাটার সবাই মিলে একসাথে গরুর মাংস কাটার মজাটাই আলাদা। তো আমরা সবাই মিলে একসাথে গরুর মাংস কেটে নিচ্ছি। যেহেতু কুরবানি ঈদ তাই সবাই আনন্দ করে গরুর মাংস কাটতে চায়। আমরাও সবাই মিলে গরুর মাংসগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রান্না করার জন্য গরুর মাংসগুলো কেটে নিচ্ছি। কুরবানি গরুর মাংস প্রথম পর্যায়ে একটা বড় হাঁড়িতে রান্না করা হয়। সেগুলো আমরা প্রথমত আত্মীয় স্বজন, তারপর প্রতিবেশী এবং আমরা নিজেরা খাওয়ার জন্য রান্না করে থাকি। এটা অনেকটা মেজবানি মাংসের মতো হয় এবং অনেক মজাদারও হয়। আসলে এখানে আমরা একটা বড় হাঁড়িতে প্রায় 7 থেকে 8 কেজি মতো মাংস রান্না করব। সেজন্য এখানে আমরা আপনাদেরকে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মশলাগুলো দেখাচ্ছি না। আমরা পরিমাণ করে মশলাগুলো দিব। আর আপনি যত ম্যারিনেট করে মাংসগুলোকে হাতে মাখতে থাকবেন তত আপনার মাংসগুলো মজা হবে। আশা করছি আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে আমরা মাংসগুলো কিভাবে রান্না করছি। এতদিন আপনারা দেখেছেন যে আমি রান্না করছিলাম আর আমার হাজবেন্ড ভিডিও করছিল। আজকে উনি রান্না করবে আর আমি ভিডিও করব। প্রথমত উনি একটা বড় হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিয়েছে। এরপর হাতে একটু ভালো করে মেখে নিয়েছে। মেখে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচি দেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিয়েছে। এরপর উনি এখানে দিয়ে দিয়েছে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপের টুকরাগুলো উনি এখানে এজন্য দিচ্ছে যে গরুর মাংসগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর কাঁচা পেঁপের টুকরো দিলে দেখবেন যে খুব সহজেই খুব অল্প সময়ে মাংসগুলো অনেকটা নরম হয়ে যায়, ভালো করে সিদ্ধ হয়ে যায়। এজন্য এখানে কয়েকটা কাঁচা পেঁপের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডিং করেও দিতে পারেন। এরপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেজপাতা, এলাচ, দারুচিনি। এরপর আমরা এখানে দিয়ে দিব রসুন। রসুনগুলো আমরা আগে ব্লেন্ডিং করে রেখেছিলাম। এরপর পেঁয়াজ ব্লেন্ডিং করাগুলো দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা পেস্ট। দেওয়ার পর সবগুলো দেওয়ার পর হাতে ভালো করে ম্যারিনেট করে নিব। আপনারাও হাতে এভাবে করে ভালো করে ম্যারিনেট করে নেবেন, কারণ আপনি যত বেশি হাতে ম্যারিনেট করে নেবেন আপনার মাংসগুলো তত বেশি মজা হবে। এরপর এখানে আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও আমরা পরিমাণ মতো দিব সরিষার তেল আর সয়াবিন তেল। আমরা দুটোটাই দিয়েছি, আপনারা চাইলে আপনারা দুটোটা দিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর হাতে এভাবে করে ভালো করে মেখে নিব। আপনাদেরকে আগেও বলেছি আপনারা যত বেশি হাতে ম্যারিনেট করে রাখবেন আপনাদের মাংসগুলো তত বেশি মজা হবে। হাতে ভালো করে আমরা ম্যারিনেট করে নিব। এখন আমাদের মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। এখানে আমরা কোনো এক্সট্রা পানি ইউজ করছি না, কারণ মাংসগুলো তাজা, তাই ওখান থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। সেজন্য আমরা এখানে কোনো পানি ইউজ করছি না। এরপর ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পর একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিব। এভাবে করে একটু পরপর আমরা নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে দিব। এভাবে আমরা কয়েকবার নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর এভাবে আমরা 40 থেকে 50 মিনিট মতো মাংসগুলো রান্না করে নিব। 40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা বেশ কয়েকবার এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংসগুলো অনেকটা হয়ে আসছে। এরপর ঢাকনা তুলে আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করব। এই কোরবানির মাংস রান্নাগুলো আমরা মেজবানি মাংস রান্নার মতো করে রান্না করেছি। আপনারা চাইলে আমাদের রেসিপিটা ফলো করে এভাবে মেজবানি মাংসের মতো রান্না করতে পারেন। অনেকে আছেন যারা মেজবানি মাংস খেতে পছন্দ করেন।
তারা চাইলে আমাদের আজকের রেসিপিটা ফলো করে এভাবে করে রান্না করতে পারেন। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।